friends and welcome back to another vlog of @পারিবারিক চ্যানেল. It's a brand new day and a brand new vlog. ভাবছো হয়তো ক্যামেরাটা ওর দিকে তাক করা, কিন্তু কথাটা আমি কেন বলছি, ম্যাডাম কালকে রাত্রির থেকে বাঁধিয়ে ফেলেছেন. কালকে রাত্রে একটু শরীর খারাপ লাগছে বলছিলেন. আজকে সকালবেলায় উঠে গলা ফলা বন্ধ হয়ে গেছে. এদিকে আছে বাচ্চাদের স্কুল, মানে রাত্রিতেই হয়েছে. আমি নাকি এত অমরে ঘুমিয়েছি যে আমাকে ও ডাকেও সাড়া পায়নি, আমিও খেয়াল করিনি. আর সকালবেলা দেখছি পুরো একদম মানে গলায় ব্যাং ঢুকে গেছে, পুরো এরকম অবস্থা, যা তা কন্ডিশন. তো এখন ওষুধ দিলাম, ওষুধ আমি চালু করে দিয়েছি, কারণ ওর যখন এই সিচুয়েশনটা হয় গলার টনসিলের কী অবস্থা হয় সেটা তোমাদেরকে আগেও জানিয়েছি. যারা আগে থেকে আমাদের ব্লগ দেখো তারা জানো, সেটা আর বললাম না. তা যাই হোক, সেই জন্য ওষুধ চালু করে দিয়েছি. আর স্কুল তো যেতেই হবে, স্কুলেতে আমি থাকবো ওর সঙ্গে. থাক, তোমার কথা বলতে হবে, তোমার গলা পুরো জড়িয়ে যাচ্ছে, আমি তোমার হয়ে কথা বলে দিচ্ছি ওদের সাথে. তো এখন দেখতে পাচ্ছ একটু গরম গরম চা করছে, কারণ ওটা ওর দরকারও আছে. চাটা না খেলে গলাটা ঠিক রিল্যাক্সেশন জায়গায় আসবে না. আর দুধ চা. আচ্ছা, যে তারপর স্কুলে বাচ্চারা আসলে ওদিকটা তোমাদের দেখাচ্ছি. আজকেও দেখি কজন কান্নাকাটি করে. এরকমও হতে পারে চেন রিয়াকশানেতে আমরা দেখেছি নর্মালি প্রথম দিনকে যারা কাঁদেনি তারা আবার পরের দিন কাঁদতে শুরু করে দেয়, এরকম সিচুয়েশানও হয়. তো দেখা যাক সেটা কি হতে চলেছে, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো. আপাতত একটু চা করুক, ও চা খাক, আমিও খেয়ে নিই. আজ টাইমটাও বাড়াবে, আজ একটু বেশি স্কুল হবে. আমি যতক্ষণ পারবো ওকে সঙ্গ দিয়ে এদিকে চলে আসবো, দিয়ে আমি আমার কাজগুলো এগোতে থাকবো. আজকেও ঢুকে পড়েছে বাচ্চারা, সব পরপর হাঁটতে হাঁটতে যাচ্ছে. দেখা যাক আজকে কজন কান্নাকাটি করে. কালকে 3-4 জন করেছিল, আজকে মোস্টলি তো যাচ্ছে এখন. তারপর দেখা যাক. ওদিকে দাঁড়িয়ে আছে, সব লাইন দিয়ে যাচ্ছে, আনন্দের সাথেই যাচ্ছে. আমি একটুখানি কাজের জন্য বাইরে বেরিয়েছিলাম, তাই জন্য বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে, তোমার সাথে শেয়ার করতে পারিনি. এখন চলে এলাম, তো বাচ্চাদের স্কুল অলরেডি ছুটি হয়ে গেছে, চলে গেছে. ও আর মৌসুমি, মানে দুজন দিদিমণি, দুজন মিলে এখন খাতা টাতা লিখছে, বাচ্চাদের সব রেডি করছে. তারপরে এদিকে আসবে ফ্রি হলে ও. তারপরে ও এখনও ব্রেকফাস্টও করেনি, কী করে কী খাবে না খাবে দেখি, সেগুলো খাক. আর তারপরে আমি দেখি আমার আস্তে আস্তে সব যা টুকটাক কাজকর্ম ঘরের আছে সেগুলো শেষ করে তারপর আসল কাজের দিকে যাই আমিও, কেননা আমার তো দুপুর হলেই সেই বসবো, রাত্রির অবধি চলবে, জানোই তোমরা. ঠিক আছে, স্কুল থেকে চলে এসেছি, এখন ফ্রেশ হবো, চেঞ্জ করব. আর শরীরটা তো ভালো না, দেখি কি রান্না বান্না করি. আর বাড়ির রান্না বান্না ওদিকে হয়ে গেছে, শ্বশুরমশাই করে নিয়েছে, আমার জন্য আর ওয়েট করেনি. আর এদিকে তো তারা শাশুড়ি মার টাইম তো দেখো মিনিমাম হয়ে গেছে, শুধু আমার অপেক্ষা থাকলে হবে না. আজকে আমার শরীরের অবস্থা এতটাই ঢিলে যে আমার টাইম লাগবে. তো এখানে তো আবার সেটা হলে হবে না, টাইম মাফিক সব চলবে, তো কিছু আর করার নেই. তো ওইদিকে করে নিয়েছে, রান্না বান্না কমপ্লিট. এবার আমাদেরটা আমি পরে দেখছি. এখন আপাতত চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে আমি একটু বিছানায় মাথা রাখবো, পারছি না, গাটা আবার কেমন করছে, ছ্যাঁচ করছে. তো আর স্কুলের ব্যাগটা নিয়ে যাও, স্কুলের বাচ্চাদেরকে একটা নমুনা দিয়ে দিলাম ভিডিও, বলেই সব গন্ডগোল করছে. এদিকে মা খেতে বসেছে, মায়ের প্রায় খাওয়া হয়ে এসছে. আর এদিকে ওর শরীরটা ভালো নেই, কিছু ভালো লাগছে না বলে, তাই জন্য একটু বেগুন পোড়া করছে, আর ডাল আলু মাখা করেছে, আর ওদিকে ভাত সেদ্ধ করছে, গলায় খুবই কষ্ট হচ্ছে. বলবো শরীরের অবস্থা খুবই খারাপ. আর ওইদিকে রান্নাটা একটু এগিয়ে আসলাম, দেখতেই তো পেলে. ওইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এটা করে একটুখানি শোবো. তা স্নানটা করবো ভাবছিলাম, ও বললো না স্নান করো না, তুমি একটু গাটা স্পঞ্জ করে নিও. তো ও স্নানে গেছে, আসুক, আমি পরে করছি একটুখানি বিছানায়, আগে একটু গাটা এলাই, পারছি না. তার মধ্যে কোমরে যন্ত্রণা হচ্ছে, ভীষণ শরীর খারাপ লাগছে. ওর তো শরীরের অবস্থা রীতিমতন ঢিলে. আমি স্নান করে উঠলাম, ওর কোমরটায় যন্ত্রণা হচ্ছে বলে একটু মালিশ লাগিয়ে দিলাম, ভলিনি লাগিয়ে দিলাম একটুখানি, যদি কমে. অ্যাকচুয়ালি যন্ত্রণা যতদূর সম্ভব এই শরীর খারাপ থেকে, মানে বডিটা উইক হয়ে গেছে, তো গিয়ে ওখান থেকেই হয়তো হচ্ছে যতদূর সম্ভব, আমি যা বুঝি, তার বাইরে যাই না. তা এখন গেল আজকে যা ওর শরীরের কন্ডিশান, আজকেও তো মনে হয় না জিম যেতে পারবে. আমার সকালে এটা ওটা কাজ ছিল, সেই চক্করে আর জিমে যাওয়া হলো না. তা আজকের জন্য জিমটা মনে হচ্ছে দুজনেরই ড্রপ হবে. এখন খাবার দাবার তো এরই মধ্যে রেডি করলো, তখন তোমার সাথে শেয়ার করলাম এই শরীর খারাপ নেই, আর কেই বা করবে না করলে. তা ওইসব হওয়ার পর এখন খেতে যাব, খাবো. 1:45 বেজে গেছে. সো আমার তো জানোই 2:30 বাজার আগেই 2টোর থেকেই মোটামুটি সব সার্কুলার স্টার্ট হয়ে যাবে যা করার কাজে. তো তার জন্য একটু পরেই খাওয়া দাওয়াটা সেরে নেবো. ওর শরীরটা হঠাৎ করে যেটা খারাপ করলো, আমার যতদূর সন্দেহ হচ্ছে সেরকম কিছু বেনিয়ম কিছু তো করেনি. যতদূর সম্ভব ওয়েদার চেঞ্জ, এই যে আস্তে আস্তে গরমটা পড়তে শুরু হচ্ছে, ওয়েদার চেঞ্জটাতেই হট করে ওকে অ্যাফেক্ট করে দিয়েছে যতদূর আমার মনে হয়. দেখি কদিনে ভালো হয়. আমরা একটু নাক টাক টানছি, তবে সেরকম কিছু না. তার উপর শ্যাম্পু করলাম আজকে, কারণ চুলটা খুব আঠার মতন হয়ে গেছিলো, এতটা চুল বড় হয়েছে, তো চুলটা কাটতেও হবে আমাকে.
তার জন্য আঠার মতন হয়ে গেছিলো, দাড়িও হয়েছে কত বড় বড়, সব কাটাকাটি করতে হবে। তা আপাতত তো টাইম পাচ্ছি না, দেখি শনি রবিবার দিন সময় পেলে শনি রবিবার দিন করব। এখন যাই, ওকে একটু শুতে বললাম, একটু শুয়ে উঠুক, তারপর খাওয়া দাওয়াটা সারবো, দেন অফিসের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বো। দেখো তোমাদেরকে যেমনটা বলেছিলাম, শরীরে খুবই কষ্ট হচ্ছে, তারই মধ্যে এখন খাওয়া দাওয়া বাড়ছে, খাবো, সময় তো আর দাঁড়িয়ে থাকছে না, সময় এগিয়েই চলেছে, ঘড়ির কাঁটা এখন বলছে 1:15। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে আমাকে যেতে হবে কাজের দিকে, আর ও দুপুরবেলা শুয়ে নিক, রেস্ট, আজকে যাবে না জিম অবশ্যই। এই অবস্থায় দেখো চুল ফুল উস্কো ফুস্কো হয়ে আছে, শরীরটা ওর খুবই খারাপ লাগছে, নাক টানছে, কোমর যন্ত্রণা হচ্ছে, পায়ে যন্ত্রণা হচ্ছে, চারিদিক ব্যথা করছে শরীরে। কত সংখ্যা কত ঘন্টা কত 23 ইঞ্চি আজকে তার পতঙ্গের নাম কি মাছি তেলকাল 10 নাম বলে সেলফিশ। বন্ধুরা অ্যাজ ইউজুয়াল যেমনটা তোমাদের বলেছিলাম, আমি কাজ করে পাগল, আর ওর পড়ানো তো আর প্রায় হয়েই এসছে, মনে হয় 6:45 বাজে। জিম তো যাবে না, শরীর খারাপ আজকে, যেমনটা তোমাদের বলেছিলাম। আমার এখনও কাজ চলছে, এরকম পিছনে মেশিন চলছে, আজকে 2টো মেশিন, 3টে মেশিন চলছে না, 2টো মেশিনও কন্টিনিউয়াস কাজ চলছে। আর রাত্রির দিকে আরেকটা মেশিন চালিয়ে দিতে হবে, সেখানে একটা সফটওয়্যার চলবে, সেটা আমাকে রাত্রির দিকে অন করে দিতে হবে। যাই হোক, আপাতত 2টো মেশিনেতে কাজ করছি, আর ওদিকে ওখানেও পড়াচ্ছে। একটু যাই, দেখি ও কী করছে, একটু দেখে আসি, তোমাদের সাথেও শেয়ার করি, ভালো লাগবে। দেখো ওর পড়ানো চলছে, 3জন স্টুডেন্ট আপাতত, জানি না আরেকজন এসেছিলো, চলে গেছে কিনা। অবশ্য ওর তো 3 দিন পড়া থেকে, আজকে মনে হয় নেই, সোম বুধ শুক্র মনে হয় ওর থাকে। তো 3জন স্টুডেন্টকে এখন পড়াচ্ছে, শরীরের তো অবস্থা খারাপ, যে চা খেয়েছে একটু, পাশে কাপ রাখা, এখন পড়ানোতেই বিজি। ওর পড়ানো কমপ্লিট হয়ে গেছে, ঘরে এলো। কি আজ ভালো করে পড়াশোনা হলো? আন্টির তো শরীর ভালো নেই, ভালো করে পড়াতে পারছে নাকি না? পড়িয়েছে ঠিক করে? পড়া করে এসেছিলে সবাই? ভালো ভালো, ভেরি গুড। আমি চুপ করে বসো, গল্প করো, আর বাবা মা আসবে, আসেনি এখনো, আসবে একটু, করো গল্প করো তোমরা। টরিয়ে তো উঠে গেছি, আর একজন কাজ করছে। জিমে তো আমি গেলাম না, ঘরে অনেকক্ষণ শুয়েছিলাম। এবার যাই, ডিনারটা মোটামুটিভাবে রেডি করি, 9:15 বাজে। রান্নাঘরের দিকে গিয়ে ওর জন্য রেডিকে প্রিহিটে মাছটা বসিয়ে দিয়েছি। এখানে স্যালাড আর ওবেলার বেগুন পোড়াটা গরম করলাম, ধোঁয়া উঠছে বুঝতেই পারছো। আর মাছটা হয়ে যাবে এক্ষুনি, প্রিহিটে দিয়ে দিয়েছি। বসিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে হতে থাকবো, এখনো 16 মিনিট আছে, হয়ে যাক। তো বন্ধুরা, কাজ আমার এখনও চলছে, ডিনার হয়ে গেছে কমপ্লিট করে নিয়ে এখন আবার কাজে ব্যাক করেছি। কাজটা যেহেতু শেষ হতে হতে অনেক, ডিনার করতে লেট হয়ে যাবে বলে আমি এখনই তাই জন্য ইয়ে করে নিলাম। এই দেখো বলতে মধ্যে মেসেজ চলে এসেছে, আগে মেসেজটা যেমনটা তোমাদের বলছিলাম বন্ধুরা, কাজ এখনও চলছে, ফট করে আবার একটা মেসেজ চলে এসেছিলো বলে ওটাই ফোকাস করতে হয়েছিল আমাকে। ও পড়েছে শুয়ে, কেন ওর শরীর ভালো লাগছে না, দেখো মেসেজ এসেই যাচ্ছে খুটুং কাটাং করে। যাই হোক, ও পড়েছে শুয়ে, ওর শরীর আর ভালো লাগছে না বলে আমি কাজটা কমপ্লিট করে আমিও শুতে যাব। আবার কালকে সকালে ওর স্কুল আছে, এই শরীর নিয়ে ওকে স্কুলটা আনতে হবে, ওকে যতটা পারি হেল্প করে দেবো। কালকেও আমি তাই না আমার সকালে পড়ানো ক্যান্সেল রেখেছি, পরশু দিন থেকে পড়ানো আবার স্টার্ট করব, জাস্ট ওকে হেল্প করবার জন্য, নাহলে বাচ্চা লোকে সামলে পারবে না। তো চলো আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করছি। টাটা বাই বাই, গুড নাইট। কাল তোমাদের সঙ্গে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফ্যামিলিকে নিয়ে আনন্দে থেকো, আর লাইফটাকে খুব ভালোভাবে কাটাও, এটাই বলার। তো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট।